সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আশীর্বাদে আমরা মোটামুটি ভালোই আছি। সুমিত্রার একটু জ্বর হয়েছে, তার কারণে ভিডিও অনেকদিন দেওয়া হয় না। যাই হোক, আমি একটু ছেলে মেয়েদেরকে স্কুলে দিয়া এই বড় রাস্তায় এখানে হাঁটতে আসছি পিএসসির সামনে। এই রাস্তাটা তো আপনারা চিনেনি, আমি ভিডিওতে প্রায়ই দেখাই। তো এই রাস্তাটায় আমরা হাঁটি আর কি। তো রেগুলারই হয়, মোটামুটি আমার রেগুলারই হয়। রেগুলারই আসা হয়, সকালে না হয় বিকালে, না হয় সন্ধ্যায়, না হয় রাত্রে, একবার না একবার আসাই হয় এখানে। তবে এখন তো খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে। এটা রাত্রের বেলায় সন্ধ্যার সময় আসলে দেখা যাবে দোকানপাটের অভাব নেই, ঠিক আছে। এই যে দোকানগুলো সব এখান থেকে সারিবদ্ধভাবে সাজিয়ে সাজিয়ে। তবে এখন দোকান একটু কমছে, আগে আর একটু বেশি ছিল, এখন একটু কমছে। মাঝখানে উঠিয়েই দিছিল একবারে, তারপরে আবার আস্তে আস্তে বসা শুরু হয়েছে। মেলাটা তো উঠিয়ে দিছিল। আর এই যে এখানে আমি আসলে মূলত হাঁটতেও আসি, আবার ফুল সংগ্রহ করতে আসি পুজোর জন্য। ফুলও নিয়ে যাই এখান থেকে, বাজার করি, অনেকগুলো কাজ হয় এখানে আসলে। হাঁটা তো ভালো হয়, হাঁটা তো স্বাস্থ্যের জন্য ভালো, হাঁটা হয় মুক্ত আকাশে হাঁটা, ঠিক আছে। এখানকার মানে এখানে গাড়িও খুব বেশি একটা চলে না, যার কারণে পরিবেশটা সুন্দর আছে, গাছপালা আছে অনেক, ঠিক আছে। ফুল গাছ আছে। আর যে হলুদ হলুদ যে ফুলগুলো ফোটে না, ওইগুলো আসলে পূজার জন্য নিয়ে যায়, প্রতিদিনই এখান থেকে ফুল নিতে হয়। আর ইদানিং ফুল খুব ফুটতেছে। আগে মানে 15-20 দিন আগে ফুল পাওয়া যেত না, 5টা-10টা গাছ মিলিয়ে একটা মানে একটা পূজার ফুল হতো। আর এখন এক গাছে হাজার হাজার ফুল ফুটে গেছে, এখন ফুল ফুটছে। যাই হোক, এই সিজনে মনে হয় একটু ইয়ে হয় আর কি, ফুটে বেশি। আর এই ফুলগুলো একটু হয়ও, গাছগুলো সুন্দর হয়ে যায়। এই যে এই গাছটাই, তো এটা তো ধরেন এই রাস্তার মাঝখানে যে আইল্যান্ডের মাঝখানে যে গাছগুলো লাগাইছে না, এইগুলাতে খুব ফুল ধরছে। ওইখান থেকে নিতে হবে আর কি, তো দেখতেছি আর কি কোনটা থেকে নেওয়া যায়। এই যে কোনো একটা গাছ থেকে নেবো। আবার সামনে একদম ওই বাজার পাশে ওই সাইডে গাছ আছে, ওইখানে আরো বেশি ফুল, ঠিক আছে, অনেক ফুল। ওইখানে প্রত্যেকটা গাছে প্রচুর ফুল। অবশ্য আমাদের এখানে যা হিন্দু আছে অনেক, সবাই মোটামুটি সকালবেলা এখান থেকে ফুল নেয়। আবার যাদের বাড়িতে মনে করেন বাসার মধ্যে টব টব গাছ লাগে আর কি, ফুল আছে, তারা নেয় না। বেশিরভাগই এখান থেকে নেয়, দেখি অনেক মহিলারা আসেন, ছেলেরাও আসে। প্লাস্টিকে পলিথিন একটা করে নিয়ে আসে আমার মতন, পকেটে ফুল নিয়ে যায়, এটা সুবিধা হয়। যাই হোক, ওই যে ওই পাশে দেখা যাচ্ছে ফুল, এখান থেকে ফুল সংগ্রহ করবো, দেখতেছি আর কি কোন গাছ থেকে নিয়ে যায়। আর এখান দিয়ে পুরো রাস্তাটা একটা রাউন্ড দিয়ে বাসায় গেলে আমার আধা ঘন্টার বেশি হয়, কারণ এখানে আসতে 15-20 মিনিট সময় লেগে যায় বাসার থেকে। এই যে এই গাছটা থেকে ফুল সংগ্রহ করি আমি। আপাতত মোবাইলটা অফ করতেছি। এই তো আমার ফুল সংগ্রহ করা শেষ হইলো, নিশ্চিত যেটা তো হয়ে যাবে পূজা। যাক, এখন হাঁটবো। হাঁটা মোটামুটি হাঁটাও শেষ, এখান থেকে এখন হাইটা বাসায় গেলেই হয়ে যাবে আর কি, আধা ঘন্টা বেশি হয়ে যাবে। তো যাই হোক, এখন বাসার দিকেই যাব। আর যদি কেনাকাটা কিছু করি তো করলাম, করতেও পারি, না করতে পারি। যাক, ফুল টুল তো তুললাম। ফুল এখন আবার এই টাইম মানে কিছুদিন আগে ফুল খুব কম পাওয়া যেত। এই ফুলটাই কম পাওয়া যেত, কিন্তু ইদানিং এমন মানে বৃষ্টি হওয়ার পরে এমন ফুল ফুটছে, তো একেবারে এলাকা ভরে গেছে গা। ভালো হয়েছে, ফুল দিতে সুবিধা হয়। যাই হোক, এখন বাসা থেকে যাবো, হাঁটা শেষ আমার। বাসায় যেয়ে নাস্তা টাস্তা করবো। তো চলেন যাই, আর দেখি টুকটাক কিছু বাজারও করতে পারি। বাইরে আসলে তো বাজার কিছু করাই লাগে। এই যে রাস্তা দেখে বোঝা যাইতেছে মানুষ মনে হয় হান্তরি ঘুম থেকে ওঠেনি, ঢাকা শহরের মানুষ। যাই হোক, সকালে একটু ফাঁকা হয়ে থাকে রাস্তাঘাট, দোকানপাটও হান্তরি খুলে নাই, খুলতেছে আস্তে আস্তে। এখান দিয়ে কিন্তু অনেকগুলো দোকান বসে, আপনার বেশিরভাগ সবজির দোকান। যাক, সকালবেলায় উঠলাম, উঠে পোলাপান স্কুলে দিয়ে ওন দিয়ে আবার হাইটে আসি আমি প্রতিদিনই, স্কুল খোলা থাকলে আর কি। আর স্কুল বন্ধ থাকলে ওঠার খবর থাকে না, মানে রেগুলার না কোনো কিছু। সপ্তাহে 2 দিন বন্ধ থাকে, দেখা যাবে 2 দিনই যাই না। যাই হোক, ওই সারা রে আর ঈশান রে স্কুলের টাইমটা কি হতে সুবিধা হয়েছে, একসাথে নিয়ে যাই দিয়ে, তারপর ওইখান থেকে হাইটে একটু হালকা পাতলা বাজার করে তারপর আসি। আর আমার হাঁটার রাস্তা তো ওই একটাই, ওইখানে আপনার আমাদের তালতলাবাসী তো যাই পাল এই আপনার শেওড়াপাড়া থেকে আসে, অনেক দূর দূর দূরে থেকে আসে, কারণ ওইখানে হলো একটা সুবিধা হলো হাঁটাও যায়, আবার বাজারও করা যায়।
টাটকা বাজার সবকিছু। আমরাও ওই রকমই আর কি যাই, বাজার টাজার করি। তো আজকে তেমন কিছু জানি না, শুধু বাঙি আনছি একটা। ঈশান আমার বাঙি পছন্দ করে, আর তেমন কিছু লাগতো না, ফুল আনছি পূজার জন্য, আর বাঙি নিয়েছে একটা। আর সকালবেলায় যে সুমিতা 3টা রুটি বানাইছে, 3টা না 2টা করে খাওয়ার কথা, কিন্তু রুটির সাইজ বেশি বড় না, ঠিক আছে 3টা খাওয়া যাবে। তো শুরু করি। ডিম ডিম ভাজা আছে, আর বাঙ্গিটা কাটলাম, আর কলা আছে। ও, আগে যেটা খাবো সেটা হলো গোলা জলটা আগে খেয়ে নিই। এটা হলো লেবু মিশ্রিত জল। সকালবেলা খালি পেটে এটা খাওয়া খুবই ভালো, কিন্তু আজকে একটু দেরি হয়ে গেছে। আমরা এটা সাধারণত ঘুম থেকে ওইটা 10টা করে এটা খাই, আগে রেগুলারই খাই। হালকা পিঙ্ক লবণ আছে, আর একটু মধু আছে। যদিও ডায়াবেটিস রোগী মধু খাওয়া নিষেধ। নিষেধ বলতে খাওয়া যায় একবারে, না খেলে হয় নাকি, অল্প একটু খাইছি, অল্প একটু দিছি। মধু খাওয়া ভালো, জানেনি মধু তো প্রচুর পুষ্টি। শুধু তো চিনি আছে যে ক্ষতি, তা না, এটার মধ্যে অনেক কিছু আছে, মহা ঔষধ। আমার কাছে মধু খাইতে খুব স্বাদ লাগে না, মোটামুটি। কিন্তু এই লেবু জলটা যদি সকালবেলা আমি খাই, 2 ঘন্টার কোনো খিদা লাগে না। এটা কমপক্ষে 2 ঘন্টা এনার্জিও পাওয়া যায়, এটার গুণ আছে। এটা সকালবেলা খালি পেটে খাওয়া, কিন্তু আজকে দেরি করে ফেলছি, আরো আগে খাওয়া লাগছিল। খাওয়ার পরে মুখ কেমন হয়ে যায়। একটু পরে খেলে ভালো আর কি, কারণ সময় নেই, আবার ঈশানের স্কুল ছুটি হয়ে যাব, ঈশান কালকে যাইতে হবে। আমাদের তালতলায় এই রুটিটাও কিনতে পাওয়া যায় রাস্তায়, বেছে একটা মহিলা বানিয়ে বানিয়ে ব্যস্ত আছে দেখলাম। এটা ভালো বুদ্ধি। যারা যারা বেছে নিউরো সায়েন্স হাসপাতালের সামনে, ওইখানে আবার সারাদিনই বেছে, একদম রাত 10টা পর্যন্ত। এবং এটা হলো বাড়ি বাড়ি, এটা আমার ছেলে খুব পছন্দ করে। ঈশানের আবার সব ফল পছন্দ না। আমরার জন্য আমরা খাইবো, পেয়ারাটা সারা বছরই পছন্দ করে, সবসময় খায়। পেয়ারার মধ্যে একটু লবণ আর মরিচ দিতে হবে, এটা আগে ছিল না, এখন যুক্ত হয়েছে। আর এই বছর বাঙ্গি এনে খাওয়াইছি, বাঙ্গি রেগুলার খান্না হয়, বাঙ্গি খাবো বেঙ্গি। আর তরমুজের খাইলে হলো শুকলা, উপরের খোসাটা সবুজ টুকা ফালাই দেওয়া, ভিতরে যে সাদা অংশটা থাকে একদম জয়লা, কোনো স্বাদই নাই। ওটা প্রচুর খাই পারে, আলাদা করে কাটা লাগে। তরমুজ কাটলে ওখানে বইব, আমার নাকি শুকলা দিও। বাঙ্গিরা মোটামুটি স্বাদ।
খাওয়ার সময় এরকম গ্লাসের এক গ্লাস জল খাই। কিন্তু খাওয়ার সময় জল খাওয়া ভালো না। জল খাইতে হয় খাওয়ার আধা ঘন্টা পর। জানি ঠিক মানি না। এরকম অনেক বদ অভ্যাস মানুষের থাকে। সুগার অভ্যাস করছি। আমার খাওয়ার সময় জল খাওয়াই লাগবে। অনেক মানুষ আছে খাওয়ার সময় জল খায় না, একটুও খায় না। শুধু গলা ভিজানোর জন্য খেতে পারে। যদি দুইটাই খাওয়া হয়তো রুটি চক্র বানানো যাবে না। অনেক সময় বেশি হয় কম হয়, বেশি হয় বেশি। কলা খেয়ে ভাঙিয়ে খেতে সাদা করি, ভাঙিয়ে মিষ্টি না। খাওয়াটা খুব ফাটাফাটি হলো সকালবেলায়। যাই হোক এখন একটু রেস্ট নিব, রেস্ট নিয়ে ঈশানের স্কুল ছুটি হয়ে যাবে, ঈশানকে যে নিয়ে আসবো। তারপরে ছুটি হবে হইলো 12:30টার দিকে, হইলো সারার পরে সার আনতে যাবো। এই হলো কাজ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।